ইতিহাসের পাতায় একজন আলেমের নাম পাওয়া যায়, আব্দুর রহমান হাফফার। হাফফার বলে কবর খোদককে। ইতিহাসের পাতায় এর নাম আছে, যদিও এর বাড়ি সিরিয়ায় ছিল। উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন। বংশগতভাবে ওনারা কবর খোদক ছিলেন। দামেস্কের কবরে কবর খোদাই করতেন ওনারা। তো দুটা লাশকে উনি ওনার হাতে দাফন করার পরে কবরের চিত্র যেটা উনি স্বচক্ষে দেখছেন, আর দুটা লাশই এক বাড়ির ছিল। আওয়াজ না, এক বাড়িরই ছিল দুটা লাশ। তো কবরের চিত্র দেখার পরে উনি দামেস্কের জামিয়া মাদ্রাসায় যা ভর্তি হওয়ার জন্য আবেদন করলেন। তো মাদ্রাসারা বলল, তুমি এই বুড়া বয়সে ভর্তি বা হবে কেন, আর এই বুড়া বয়সে শিখবেই বা কি? তো সে বলছে, না, আমি তো ভর্তি হবই হব, আর আলেম হবই হব। তো জিজ্ঞেস করছে, তোমার এত আগ্রহ কেন? তো সে পুরা কাহিনী খুলা বলছে। তো মাদ্রাসাওয়ালারা ওনাকে ভর্তি দিছেন। ওই সময় উনি যুগ শ্রেষ্ঠ আলেম হোসেন, যার হাতের অনেক লেখা কিতাব এখনো অনেক লাইব্রেরিতে রাখা আছে। নাম হইল আব্দুর রহমান হাফফার। তো যদি আমরা তো বিশ্বাস করি হাফেজ যারা হইল, আল্লাহ এদেরকে জান্নাতে বিশেষ একটা শহর দিবে। শহর আমাদের যেরকম কি বলে হাতির ঝিল আছে, জান্নাতে একটা লেক আছে রাইয়ান, ওইখানে একটা শহর বানায় দিবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান। ওই শহরে ঢুকতে হইলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। যখন হাফেজ ঢুকবে তো প্রত্যেক গেটে ফেরেশতা একে গার্ড অব অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতার সালাম কমপ্লিট হবে, এবং প্রত্যেক ফেরেশতা উপটোকন দিবে। সবার মুখে একটাই স্লোগান থাকবে, হাদা কিরামাতান লিল কুরআন। কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোমাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হলো। শুধু জীবনে একবার না, যতবার সে ওইখানে যাবে আর যতবার ওইখান থেকে বাহির হবে। এমনকি মা বাবা যখন ওই শহর দেখতে যাবে তো মাকে মাতৃত্বের পুরস্কার দিবে, বাবাকে পিতৃত্বের পুরস্কার দিবে, পিতা হওয়ার পুরস্কার দিবে। এবার বোঝেন যারা হাফেজ হলো ওদের মা বাবা কিরকম সৌভাগ্যবান। আরো ১০ জনকে তো নিয়েই যাবে জান্নাতে। আমাদের সমাজে তো বহুত ঘর কম আছে যে ঘরে ১০ জন সদস্য আছে। আগে থাকতো, এখন ১০ জনওয়ালা সদস্যওয়ালা ঘর আমাদের দেশে এখন খুব কম। ১০ জনকে নিয়ে যাবে। এই জন্য আমাদের বড়রা লিখছিলেন যে প্রত্যেক মুসলমানের ঘরে উচিত ছিল একজন করে হাফেজ তৈরি করা, কমসে কম। এটা তার আখেরাতের পুঁজি ছিল। আর এইখানে গ্রান্টি ছিল, কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য দোজখ অবধারিত ছিল, এরকম ১০ জনকে সুপারিশ করা জান্নাতে নিয়ে যাবে, আঙ্গুল ধইরা জান্নাতে নিয়ে যাবে। গ্রান্টি ছিল। কিন্তু বললাম না, দুনিয়াটা বহুরূপী, রঙ্গময়, এই জন্য বোঝা কঠিন।
আর এক একজন আলেম 400 জনকে নিয়ে যায়। আর গ্রান্টি বাংলাদেশও আছে নিয়ম, কিন্তু গ্রান্টি নাই। প্রেসিডেন্ট ইচ্ছা করলে প্রত্যেক ফাঁসির আসামি যদি প্রেসিডেন্টের কাছে আবেদন করে, সে ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু করবে বইলা গ্যারান্টি নেই। পারে করতে, কিন্তু এই 53-55 বছরের প্রেসিডেন্ট কয়জনকে মাফ করছেন জানি না, পেপারে পাওয়া যাবে কিনা খোঁজা। কিন্তু কিয়ামতের দিন এদেরকে মাফ, এদের উপরে গ্যারান্টি আছে। আল্লাহ এখনই গ্যারান্টি দিয়ে রাখছেন যে 10 জন তোমাকে দিমু, 400 জন তোমাকে দিমু। আবার বইলা রাখছেন আর সুফাহা ও সালাত, 3 দলের বিদায় এদের পাগড়ির বড় মর্যাদা। যদিও আমার সমাজে মর্যাদা নাই, আমার সমাজে এটাকে মর্যাদার জিনিস মনে করা হয় না। যদি মনে করা হইতো তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে শেষ হাদিস এটা আনতে হতো না, এটা না আনলেও চলতো। শেষ হাদিস বাবু ওয়ানাদাউ মাওয়াদিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, এই অধ্যায় আনার দরকার ছিল না, এই হাদিসও আনার দরকার ছিল না, কোনো প্রয়োজন হইতো না। বোঝা গেল 1000 বছর আগেই, আরো বেশি 1200-1300 বছর আগেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝা ফেলছিলেন যে একদিন আসবে এটার কোনো মূল্য থাকবে না। আসলেও আমাদের সমাজে মূল্য নাই, আমাদের সমাজে মূল্য নাই। উনি জানতেন যে মূল্য হবে না, এই জন্য উনি বুখারীর শেষ হাদিস এটা নিয়ে আসছেন যে একদিন মানুষের কাছে এটার কোনো মূল্যবোধ থাকবে না। মানুষ মানুষকে মূল্যায়ন করবে দুনিয়ার মাধ্যমে। দুনিয়া যার কাছে আছে মূল্য তার আছে, দুনিয়া যার কাছে নাই তার কোনো মূল্য নাই। এটাই আমাদের সমাজের চালচলন সব কিছু। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইতেছেন যে এই বাজার বেশি দিন চলবে না, এই বাজার বেশি দিন চলবে না, অচিরেই এই বাজারটা অফ হয়ে যাবে। আর সত্য এটাই, প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার বাজার অফ, চাই সে যত বড় বাজারই থাকুক। মৃত্যু হয়ে গেল, বাজার শেষ, এখন নতুন বাজার শুরু। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে এই বাব আনতে হয়েছে। যদিও কিতাবও উনি আনছিলেন, রদ্দে জাহমিয়া, কিতাব আলা রদ্দিল জাহমিয়া, এটা একটা ফেরকা গোত্র, যদিও এই নামে এখন দুনিয়াতে নাই, কিন্তু এই মতবাদের লোক আছে প্রত্যেক বাড়িতে। এই মতবাদের লোক প্রত্যেক বাড়িতে আছে, প্রত্যেক ঘরে আছে, কিন্তু এই নামে নামকরণ হিসাবে নাই। কিন্তু এরকম মত ধারণ করে, আর এটা দেখলে বোঝা যায়, দেখলে বোঝা যায়। একটা প্রমাণ দিই, বলেন ডেলি 5 বেলা কে ডাকে? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে সমস্যা নাই, যতবার বলবেন 40 করে নেকি পাবেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহর নামকে ওয়েট করার কোনো জিনিস নাই। আল্লাহর নামকে ওয়েট করতে পারে, ওজন করতে পারে। এই দ্বিতীয় ভলিউমেই আছে, কিতাবুত তাওহীদের ভিতরেই আছে। আল্লাহর নামকে ওয়েট করার মতো কোনো কি নাই, কোনো দাড়ি নাই, কোনো পাল্লা নাই, কোনো বাটকারা নাই। আল্লাহ বানানি নেই, আল্লাহর নামকে কেউ ওয়েট করবে? এই জন্য আল্লাহ বললে সমস্যা নেই, 40 নেকি পাবেন।
দোয়া করতে থাকেন, আল্লাহ সারা জীবনে একবার আল্লাহ বলা আপনি কবুল করে নেন। যদি একবার কবুল হলো, একবার ইনশাআল্লাহ দেখা হবে। সমগ্র সৃষ্টি দিয়েও এটাকে ওজন করা সম্ভব হবে না।